এরপর একদিন রমণীয় বসন্তকালে পাণ্ডু নির্জনে মাদ্রীকে দেখে সংযম হারালেন এবং পত্নীর নিষেধ অগ্রাহ্য করে তাকে সবলে গ্রহণ করলেন। শাপের ফলে সংযমকালেই পাণ্ডুর প্রাণ বিয়োগ হল। মাদ্রীর আর্তনাদ শুনে কুন্তী সেখানে এলেন এবং বিলাপ করে বললেন, আমি রাজাকে সর্বদা সাবধানে রক্ষা করতাম, তুমি এই নির্জন স্থানে কেন তাকে লোভিত করলে? তুমি আমার চেয়ে ভাগ্যবতী তাকে হৃষ্ট দেখেছ। আমি জ্যেষ্ঠা ধর্মপত্নী, সেই জন্যে আমি তার সাথে সহমৃতা হব। তুমি এই বালকদের পালন করো। মাদ্রী বললেন, তুমি এই বালকদের যতটা মাতৃস্নেহে দেখতে পারো আমি পারবো না, তুমি বরং এই পঞ্চপুত্রকে পালন করো। এই বলে মাদ্রী পাণ্ডুর সাথে সহমৃতা হলেন। এরপর আর বনে বসবাস করে কোনো লাভ নেই, তাই কুন্তী 5 পুত্রকে নিয়ে হস্তিনাপুর ফিরে এলেন।